ডক্টর ইউনূস সরকারের অবিশ্বাস্য সম্মিলিত সিদ্ধান্তে তারেক জিয়ার আশা ভরসা শেষ হয়ে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। বিএনপির হিসাব নিকাশ নাই। দর্শক, মিসফরচুনস নেভার কামস অ্যালন। বিপদ একা আসে না। যখন তারেক রহমান পরাজিত হবে, ধরা খাবে, এটা যেহেতু তার নিয়তি, অতএব ধরাটা একদিক থেকে কেন খাবে, চারদিক থেকে খাবে। তো এরকমই এখন তারেক রহমান চারদিক থেকে ধরা খাচ্ছে, সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে। একদিকে যোগসুতে তারেক রহমান নিজের আই হ্যাভ এ প্ল্যান মারা, আর একদিকে তার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ হয়, আর তার ডান হাত সালাউদ্দিন বলেন যেটা বিচ্ছিন্ন ঘটনা। মজা না? ধরা খেলে এরকমই খেতে হয়। নিজ দলের নেতা খুন হয়, কিচ্ছু বলতে পারে না, মেনে নিতে হয় যে বিচারও চাই না। বুঝতে পারছেন ধরা খাওয়া কত প্রকার, কি কি এরকম সামনে আরো কত বিপদ তারেক রহমানের দেখবেন। একদম রাজনীতি সব এলোমেলো হয়ে যাবে। আবার তারেক রহমানের যে এক্সট্রা সিকিউরিটি, এগুলোর বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, যে তার প্রতি যে প্রশাসনের পক্ষপাত, এগুলো চলবে না। পুরো জনতা জেগে উঠেছে, জনগণ সোচ্চার। ইটস ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট। দর্শক, এই জায়গায় তারেক দেশে এসেছেন বেসিক্যালি দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে। দিল্লি বলেছে যে তুমি যাও, আমরা দেখব, ক্ষমতা এনে দিব, সিকিউরিটি দেব। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ভারত তারেক রহমানকে ক্ষমতা এনে ১.৫ বছরের মধ্যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটিয়ে আবার আওয়ামী লীগ এনে দিবে। এটা হচ্ছে বিএনপির হিসাব নিকাশ, মানে ভারতের হিসাব নিকাশ। সেটা বুঝে না। এরা তো ভেবেছিল যে বাবা, আমরা সারা জীবন ভারতের পা চেটে হুজুরদেরকে দূরে সরিয়ে রেখে, এই যে ২০১৩ সাল থেকেই তো হুজুরদের দেখতে পারি না। ভারত কি মনে করবে, কি মনে করবে? এই যে জামাতের সাথে মিশতে যায় না, জামাত যুগপথে নাই, ইফতার পার্টিতে দাওয়াত দেয় না, জামাত দাওয়াত দিলেও যায় না, কেন? যে ভারত রাগ হবে। তো ভারতের মন জয় করতে এত চেষ্টা করেও কিচ্ছু পারলো না, আর এখন ভারত তারেক রহমানকে ক্ষমতায় এনে দিতে চায়। বিএনপি তো খুশিতে খুশি। আরে ভাই, আপনাদেরকে ক্ষমতায় এনে ১.৫ বছরের মধ্যে গণঅভ্যুত্থান ঘটিয়ে তারপরে আপনাদেরকে চিরতরে একদম বঙ্গোপসাগরে ফেলে সলিল সমাধি করতে চাই। এটা কি আপনারা জানেন? বঙ্গোপসাগর কেন বললাম? আওয়ামী লীগের জন্য বর্ডার খুলে দিয়েছে ভারত, কিন্তু বিএনপির জন্য কিছুতেই বর্ডার খুলে দিবে না। একদম পুশব্যাক করবে, লাথি দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিবে। অতএব বিএনপি দৌড় হবে দক্ষিণমুখী, যেদিকে বঙ্গোপসাগর। তো দর্শক, এই জায়গায় ইউনূস সরকার ভারতকে এমন ভাবে চেপে ধরছে, এমন নাকানি চুবানি দিচ্ছে, তা ভারত তার মেকানিজম ব্যবহার করে যে বিএনপি কে ক্ষমতায় আনবে, এই জায়গায় তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমি আরেকটা আলোচনায় এটা স্পষ্ট করেছি, দীর্ঘ আলোচনায় বুঝিয়েছি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কি মেকানিজম করছে, তাদের মেকানিজম করার সক্ষমতাটা কোথায়, কিভাবে ভারত বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, করতে পারে কিভাবে, সেটা আমি আলোচনা করেছি, এখন করব না, শুনবেন সব। দর্শক, এখানে ভারতকেই তো নাই করে দিচ্ছে ইউনূস সরকার। তো সেখানে তারেক রহমানের জন্য ভারতের কিছু করাটা কঠিন হয়ে যাচ্ছে। আপনি ভারতের দালাল, ভারতই নাই, দালালি করে সফল হওয়া যায় কোন ক্ষেত্রে? যেমন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, সারা পৃথিবীর সাথে সুসম্পর্ক, যে যুক্তরাষ্ট্রের অনেক পাওয়ার আছে বাংলাদেশের উপর। সেই সময় যদি আপনি যুক্তরাষ্ট্রের দালাল হন, আমেরিকার দালাল হন, আপনার লাভ আছে। কিন্তু আপনি যদি এখন ভেনেজুয়েলার দালাল হন, লাভ আছে কোনো? চারানার লাভ আছে? নাই। ইসরায়েলের অনেক টাকা পয়সা আছে, সম্পর্ক থাকুক আর না থাকুক, টাকা পয়সা প্রযুক্তি অনেক কিছু দিতে পারে, তার দালাল হলে আপনার লাভ আছে। কিন্তু আপনি যদি হন্ডুরাসের দালাল হন, লাভ আছে কোনো? নাই। কেনিয়ার দালাল হলে লাভ আছে? নেই। তারা দালাল রাখতেই পারে না। এখন বাংলাদেশে ভারতের অস্তিত্বই নাই হয়ে যাচ্ছে, সেখানে তারেক রহমান ভারতের দালালি করে কোনো লাভ আছে? নাই। ইউনূস সরকার যেভাবে ঘাটতারামি করছে ভারতের সাথে, তারেক রহমান খুব কষ্ট পাচ্ছেন, আমরা জানি। এতে তারেক রহমানের যে ভরসা দিল্লির সাথে সবকিছু স্বাভাবিক হবে, জিতিয়ে দিবে, এটা তো একদম নাই হয়ে যাচ্ছে। কি? ভারতের কোন ভেন্যুতে খেলবে না বাংলাদেশ, রেজওয়ান হাসান। আইসিসি বলুক আর যা বলুক, ভারতের কোন ভেন্যুতে খেলবে না। প্রয়োজনে বিশ্বকাপ বর্জন করবে। আপনি এটা অবিশ্বাস্য কেন বলেছি? বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করবে।
এটা ইমাজিন করেছে বাংলাদেশ? না, ভারতের নোংরামির জবাবে এটা করতে হয়েছে। ভারতও বুঝতে পারেনি, ভারতও এখন মানে আশ্চর্য যে এটা কোন বাংলাদেশ। আমরা মোস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছি, আরো কত কিছু তো অতীতে করেছে। এই জন্য বাংলাদেশ বিশ্বকাপই খেলবে না, এত কঠোর। ভারত মনে হয় এটা বুঝে নাই, বুঝলে এত বাড়াবাড়ি করতো না। এখন ভারত কঠিন বেকায়দায় পড়েছে মোস্তাফিজ ইস্যুতে। বাংলাদেশ যদি না খেলে, আইসিসির বাপেরও শক্তি নেই বাংলাদেশকে দিয়ে খেলানো। তো দর্শক, এবং ভারত ক্রিকেট ইতিহাসে কালো অধ্যায়ে প্রবেশ করবে যদি বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যায়। অতএব ভারতকে কঠিন শিক্ষা দিচ্ছে ইউনূস সরকার। তা সেই জায়গায় তারেক রহমানের উপকারটা করবে কিভাবে? ভারত নিজেরাই তো এখন দৌড়দৌড়ির উপর আছে। তো দর্শক, ভারতের কোনো ভেন্যুতে খেলবে না বাংলাদেশ। রেজওয়ানা হাসান তার নির্বাচনের আগে ভারতের সাথে সম্পর্কের এই উত্তেজনা, এটা নিঃসন্দেহে তারেক রহমানের যে আশা ভরসা সেগুলো এলোমেলো হয়ে যাবে, কারণ ভারত তো এখানে কিছু করতেই পারছে না। আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারতের কোনো ভেন্যুতে খেলবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ও তথ্য উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে তিনি কথা বলেন। দেখেন, এটা ক্রীড়া উপদেষ্টা বলতে পারে, আবার আইন উপদেষ্টা নিজে ক্রীড়া উপদেষ্টা, কিংবা পররাষ্ট্র উপদেষ্টারও কনসার্ন তিনি বলতে পারেন, আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বললেও বলতে পারেন। কিন্তু পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলছেন, এর মানে কি পুরো ইউনূস সরকারের সম্মিলিত সিদ্ধান্ত। এবং পররাষ্ট্র উপদেষ্টা অতীতে মিনমিন করতেন, কিন্তু এবার কোনো মিনমিন নেই। এবার পররাষ্ট্র উপদেষ্টাও কঠোর যে না, কোনো সুযোগ নেই। ভারতের ভেন্যুতে খেলতে যাওয়া নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যে এটি সরকারের পক্ষ থেকে আসা সর্বশেষ বক্তব্য। এর মানে ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না। ভারতের সাথে কার্যত কূটনৈতিক সম্পর্ক নেই, অনেকটা এরকমই তো হয়ে গেল। সেখানে তারেক রহমানের কি এমন করবে? সম্পর্ক মাখামাখি থাকলে তো করতে পারত। যেমন হাসিনাকে এতটা 2014 সালে মাখামাখি সম্পর্ক ছিল বাংলাদেশ সরকারের সাথে, সুজাতা সিং এসে জোর করে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে দিয়েছে। এখন সম্পর্কই নাই, ভিসাই পায় না। তারেক রহমানের জন্য আহামরি কি করবে? এবং প্রশাসনে ভারতের দালাল যারা আছে তারাও হতাশ হয়ে যাবে যে ভারত তো এখন চাপে পড়েছে, বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কই নাই, এখন আমি ভারতের দালালি করে কি আর করবো? এটা তারেক রহমানের জন্য একটা বড় ধাক্কা। দর্শক, শুধু এখানেই নয়, এই পরিবেশ উপদেষ্টা তো বলছেন, খবর আরেকটা আছে, ভারতীয় পর্যটক ভিসা দেওয়া সীমিত করলো বাংলাদেশ। এর মানে ভারতীয়দের ভিসা দেওয়া কার্যত বন্ধ করে দিয়েছে। এর আগে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে, বাংলাদেশে ঘুরতে আসলে বেশি ভিসা দিবে না। বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দিতে না পারে ভারত, তবে একটি ক্রিকেট দল বা তার বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কিভাবে নিশ্চিত হব? ব্যবস্থা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ। হিসাব ক্লিয়ার। অসাধারণ সম্মিলিত সিদ্ধান্ত ইউনূস সরকার, আর এর প্রভাব তারেক রহমানের উপর পড়বে।